ডাল আর ডাল, ডাল আর ডাল, প্রতিদিন ডাল রান্না করো। ভগবানের 30 দিন থাকলে 35 দিনই ডাল রান্না করো। তো 35 দিনের ডাল হলো, বাকি 5 দিন মটরের ডাল, মুগ ডাল, কিংবা হলো মাসের ডাল, মাসকলাইয়ের ডাল যেটাকে বলে, সেটা রান্না করি। তো এটা হচ্ছে মুসুরির ডাল, প্রতিদিনই রান্না করি। আবার মাঝে মধ্যে খেসারির ডালও খাইতে মন চায়, তো একদিন পাট শাক দিয়ে খেসারির ডালও খাইয়ে নিছি। তো এই যে দেখো বন্ধুরা, ডালটা বাগার দিয়ে চলে আসলাম অন্য আরেকটা রান্না নিয়ে। নমস্কার, আদাব সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, পুঁই শাকের ডাঁটাগুলো আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, হ্যাঁ, তারপরে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে পুঁই শাকটা দিয়েছি। পুঁই শাকটার থেকে আবার অনেকটাই জল ছাড়ে, সেই জল আবার শাক আর ডাঁটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, শাকের সাথে আমি লবণ আর মরিচ দিয়ে আগে সেদ্ধ করি, কাঁচামরিচের সাথে দিয়ে দিই। তো সেদ্ধ করার পরে শাকটাকে আমি নামিয়ে নিয়ে তারপরে বাগার দিই। আমি প্রত্যেকটা শাক এইভাবেই রান্না করি। আপনার শাশুড়ি মা যে শিখিয়েছে, এই জন্য। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই একটু জানাবে। তো দেখো বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচি। তো রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে এখন আমি শাকটা ঢেলে দিলাম। আর রসুনটা আমি বেশি একটা লাল করি না, কারণ লাল করলে বেশি রসুনের ফ্লেভারটা থাকে না। আমি এভাবেই করি, আর এইভাবে করলে রসুনের ফ্লেভারটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার শাকটাও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম একটুখানি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলদি গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লবণ, আর সেই সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর সেগুলোকে নামিয়ে নেব। আর আজকে চিংড়ি মাছ রান্না হবে কচুর গাটি কচু দিয়ে, আর আলু দেবো সাথে। আমাদের ঘরে আবার একজন দুজন থাকে যারা কচুর গাটিতে অ্যালার্জি আছে, সেটা খেতে চায় না। তো তাদের জন্য একটু আলু দেওয়া। তো তারা অবশ্য তরকারিটাও খেতে চায় না, তারপরে জোর করে খাইয়ে দিই। কী করবো বলো, কয়টা রান্না করবে, এই জন্য আর কি খাইয়ে দিই। তো এই যে সব রকমের মশলা দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ, সাথে একটুখানি রসুন বাটা দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ আর গাটি কচু, এই জন্য একটু রসুনটা দেওয়া লাগে। আর এর মধ্যে আমি আদা একদমই দেবো না, আদা এর মধ্যে দিই না। তো দেখতে পাচ্ছ, আর এই কচুর গাটিটা আমার খুব পছন্দের। আমি খুব ভালোবাসি কচুর গাটি খেতে। কচুর যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে, লতা পাতা ডাউগা সবই। তো দেখতে পাচ্ছ, কষাতে কষাতে তেলটা একদম মশলাটা কষিয়ে গেছে, আর তেলটা ছেড়ে দিছে। আর এখন আমি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর তোমরা তো জানো, একদম কড়াই ভর্তি করে আমি জল দিই। মনে করো 1 পুকুর জল দিই, 1 কলসি জল দিয়ে দিই তরকারির ভিতরে। আর এই জলটা বেশি একটা টানাইও না, আমরা একটু ঝোলটা বেশি খাই। আর ছোটোবেলায় অনেকেই বলে, তুই এত তরকারিতে ঝোল খাস, ছোটোবেলায় কি মায়ের দুধ খাস নাই? খাইছি গো বাবা, খাইছি। তারপরেও না, ঝোলটা কেন জানি বেশি একটা ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ, 3টা ডিম বোনা করব। অল্প একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজের যা দাম বেড়েছে, বেশি আর কিভাবে দিই বলো, অল্প দিয়ে কোনো রকমে চালিয়ে দিলেই হলো। তো এই যে দেখতে পাচ্ছ, একটুখানি হলদির গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি কষাতে কষাতে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছ আর কচুর গাটি, দুজন সদস্য আছে, তারা আবার খায় না, তো শাশুড়ি মা আর দেবর। তো এই যে দেখতে পাচ্ছ, ডিম 3টে বসিয়ে দিলাম। আর এদিকে সব রান্না মোটামুটি প্রায় শেষ। ডিমগুলো বসিয়ে দিয়ে এখন এদিকে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ডিমও হয়ে গেছে। আর বেশি শুকাবো না, ঝোল ঝোল থাকলে একটু খেতে পারবে, বেশি শুকনো হলে খেতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছ, ঢাকা উঠিয়ে দেখলাম তরকারিটাও হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে এটাও নামিয়ে নেব। আর এদিকে সব মোছামাছি করতেছি, একা হাতে তো সব কিছুই করা লাগে বলো। তো একটা এদিক করি, একটা সেদিক করি। তো বন্ধুরা, বাই বাই, টাটা, বাই, ভালো থেকো।